শান্তিপুর থানা অঞ্চলে কলেজের দাবি। বেলডাঙ্গা ২ নম্বর ব্লকের অন্তর্গত শান্তিপুর থানার উচ্চ বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীগণ আজ মিছিল করে স্নাতক স্তরের শিক্ষায় সুব্যবস্থার দাবি জানিয়ে আন্দোলন। এলাকার দাবি, একটি দ্বীপ সদৃশ্য স্থানে বাস করছি আমরা, যার পূর্বে ভাগীরথী, পশ্চিমে বাবলা, উত্তরে উত্তরাসন নদী, দক্ষিণে ভাগীরথী ও বাবলার সন্ত্রাস। এই স্থানে জনসংখ্যার সঙ্গে তাল মিলিয়ে মোট 7টি উচ্চ বিদ্যালয় গড়ে উঠেছে, কিন্তু দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর উচ্চশিক্ষার জন্য এলাকায় কোনো কলেজ নেই। তাই আমাদের মতো সাধারণের প্রান্তিক ঘরের পড়ুয়ারা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের এলাকা থেকে কিছু সংখ্যক পড়ুয়া বহরমপুর সালার কলেজে পড়তে গেলেও নিত্য যাতায়াতের খরচ, ধকল ও পরিশ্রমে ক্লান্ত হয়ে উচ্চশিক্ষা নিতে পারছে না। তাই এই এলাকায় একটি কলেজ এর দাবি নিয়ে ছাত্রছাত্রীরা মিছিল করল। মূলত শক্তিপুরে কলেজের দাবিতে এখানে এসেছি। আমি বেলডাঙ্গা 2 ব্লকের ছাত্রীদের হয়ে বলতে চাইছি, আমাদের এখানকার বেশিরভাগই সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজ না পাওয়ার জন্য বা কলেজ অনেক দূরে থাকার জন্য তারা আর পড়া চালিয়ে যেতে পারে না। বেশিরভাগ সময় দেখা যায় কলেজ সাধারণত শক্তিপুর থেকে অনেক দূরে থাকায় বাবা মা ভয় পায় যে তার মেয়েদেরকে পাঠাবো না, বাড়ি আসতে অনেক রাত্রি হয়ে যাবে। বিভিন্ন দুর্ঘটনার জন্য তারা মূলত ছাত্রীদের আর তাদের সন্তানদের আর পড়ায় না, অনেকেই তাদের বিয়ে দিয়ে দেয়। আমরা বলতে চাই যে আমাদের শক্তিপুরে যদি একটি কলেজ থাকতো, তাহলে এখানকার অনেক মধ্যবিত্ত ঘরের সন্তান তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারতো এবং পরবর্তীকালে তারা জীবনে কিছু একটি করতে পারতো। আমাদের মূলত অনেক দূরে যেতে হয়, সাধারণত কাটোয়া, তারও অনেক দূরে কলেজে যেতে হয় উচ্চশিক্ষার জন্য। আমার নাম স্বপ্না শাহ, আমি শক্তিপুর কেএমসি গার্লস হাই স্কুল থেকে বলছি। আমি মাধ্যমিক পাশ করলাম এবছরই। অন্য কোনো কারণ পাচ্ছি না। আমরা একটা জিনিস, বিডিও সাহেব আমাদেরকে টাইম দিয়ে আমরা লিখিতভাবে এসেছি। তিনি ঘটনাক্রমে যেহেতু প্রশাসনিক ব্লকের প্রশাসনিক প্রধান, তিনি যে কোনো মুহূর্তে ডিএম ডাকলে এসডিও ডাকলে যেতে বাধ্য। কিন্তু আমরা মনে করি জয়েন্ট বিডিও ঠিক তার পরের পদ, তার দায়িত্ব এসে যায়, উনি দিতে পারতেন কিন্তু উনি দিলেন না। এটা আমাদেরই দুর্ভাগ্য, যেহেতু আপনারা এটা হাইলাইট করতে পারছেন না। কিন্তু আমরা বলবো আপনারা বিষয়টা হাইলাইট করবেন, এটা আমাদের অনুরোধ। আমরা বৃহত্তর আন্দোলনে অবশ্যই নামবো। একদিনের দাবিতে 10টা স্কুলে গিয়ে জোগাড় করে আমরা সমস্ত ছাত্রছাত্রীদেরকে এই জায়গাতে নিয়ে এসেছি। প্রধান শিক্ষক এবং সহ শিক্ষকরা এবং এলাকার স্থানীয় মানুষরা যেভাবে সহযোগিতা দেখিয়েছে, এটা অতুলনীয় এবং দেখা যায় না ইতিপূর্বে এত ছাত্র সংখ্যার আন্দোলন আমাদের এই এলাকায় ঘটেনি। আজকে মূল দাবি ছিল কলেজ। প্রথম দাবি হচ্ছে কলেজ, তারপর দ্বিতীয় ছিল রামনগর ঘাট এবং লোহাদা ঘাটের সেতু, মানে ব্রিজের সেতু। তৃতীয় দাবি ছিল ডাগরা বিল সংস্কার। তৃতীয় দাবি ছিল আপনার যে কী বলে ইলেকট্রিক চুল্লি, বৈদ্যুতিক চুল্লি শক্তি শ্মশান ঘাটে। তৃতীয় দাবি ছিল আমাদের যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে জেটি বসানো, সেই সঙ্গে শ্মশান ঘাটে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটার সংস্কার, এবং বাবলা নদীতে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেই রাস্তার সংস্কার। আচ্ছা, আপনাদের অনেক ছাত্রছাত্রী বললেন যে তারা উচ্চশিক্ষার জন্য